হ্যালো গাইস, তো আজকে আমি বানিয়ে নিলাম এঁচোড়। এঁচোড় বানানোর জন্য টমেটো, পেঁয়াজ, আলু, রসুন আর কাঁচা লঙ্কা রেডি করে রাখলাম। এখানে এঁচোড়টা কেটে নুন হলুদে ভিজিয়ে রেখেছিলাম। জলটা ঝরিয়ে নিলাম। এবার কড়াইতে সর্ষের তেল দেওয়ার পরে ফোড়নে দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা, লবঙ্গ, তেজপাতা। তারপরে দিয়ে দেবো এঁচোড়টা। এঁচোড় দেওয়ার পরে আলু কেটে রাখা ছিল, সেই আলুটাও ঢেলে দিলাম। তারপরে দিয়ে দিলাম নুন, হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা সিমে বসিয়ে রাখলাম। এখানে একটা পেস্ট তৈরি করে নেবো। সেটার মধ্যে টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে পেস্টটা রেডি করে নিচ্ছি। এখানে একটা বাটির মধ্যে পেস্টটা ঢেলে তার মধ্যে হলুদ, গুঁড়ো লঙ্কা, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মেশানোর পরে দেখো এখানে এঁচোড় আর আলুটা ভাজা ভাজা হয়ে এসছে। তার মধ্যে দিয়ে দেবো এই পেস্টটা। দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। তারপরে দেখো অল্প জল দিয়ে দিয়ে মশলাটাকে কষাবো যতক্ষণ না রসুনের গন্ধ যাচ্ছে। তার মধ্যে দিয়ে দেবো একটু মিষ্টি। দেওয়ার পরে নেড়ে চেড়ে দেখো তেলটা ছেড়ে এসছে। তার মধ্যে দিয়ে দেবো আমরা ফোটানো গরম জল। দিয়ে ভালো করে জলটা ফুটে উঠলে আমরা দিয়ে দেবো গরম মশলা আর ঘি। তোমরা কারা কারা এঁচোড় খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও। আমরা তো সবাই বাড়িতে এঁচোড় খেতে ভালোবাসি।